কেউ আপনাকে উপেক্ষা করছে, কোনো গুরুত্ব দিচ্ছে না। টেক্সট করলে উত্তর আসে ওকে, আচ্ছা, ইয়েসের মতো এক শব্দে। ঘন্টার পর ঘন্টা তার কোনো খবর নেই, কল করলেও কোনো সাড়া নেই। সে আপনাকে যেন ভূত দেখছে। আপনি মানসিকভাবে, শারীরিকভাবে এবং আবেগগতভাবে অস্থির হয়ে পড়েছেন, দুশ্চিন্তায় ভুগছেন। আজকের ভিডিওতে আমরা 4টি রিভার্স সাইকোলজি কৌশল নিয়ে আলোচনা করব। যদি আপনি এই কৌশলগুলো সঠিকভাবে একবার ব্যবহার করতে পারেন, তবে যেই মানুষটির পেছনে আপনাকে দৌড়াতে হচ্ছে সেই আপনার পেছনে দৌড়াবে। তবে শুরুতে একটি সতর্কবাণী, এই কৌশলগুলো অত্যন্ত শক্তিশালী। যদি সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে সেই মানুষটিকে আপনি চিরতরে হারাতেও পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ধাপ 1, গুরুত্ব দেওয়া বন্ধ করুন। যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তার পেছনে একটি মনস্তত্ত্ব কাজ করে। যখন কোনো মানুষ আমাদের পেছনে ছোটে, আমাদের ইগো বা আত্মমর্যাদা তুষ্ট হয়। আমরা এটি উপভোগ করি যে কেউ আমাদের এতটা ভালোবাসে, আমাদের জন্য অপেক্ষা করে। যাদের মধ্যে এই প্রবণতা বেশি থাকে, তারা মানুষকে ব্যবহার করে এবং তাদের কষ্ট দেখে এক ধরনের বিকৃত আনন্দ পায়। তারা বারবার একই উপায়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে থাকে। এখন আপনাকে বুঝতে হবে এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত। যদি আপনি তার ইগোতে খোরাক দেওয়া বন্ধ করে দেন, তবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার পেছনে দৌড়ানো শুরু করবে। এই মুহূর্ত থেকে আপনার প্রথম পদক্ষেপ হবে প্রত্যাশা কমানো এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। যদি সে আপনাকে গুরুত্ব না দেয়, তবে আপনিও তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। রিভার্স সাইকোলজি 100% কাজ করে। যখন সে দেখবে আপনি তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না, তখন তার আকর্ষণ বাড়বে এবং আপনার প্রতি তার মূল্যবোধ বাড়বে। কিছু সময়ের জন্য নো কন্ট্যাক্ট পদ্ধতি অনুসরণ করুন। একটি সম্পর্ক 50-50 পদ্ধতিতে চলে। আপনি তাকে যতটা মূল্য এবং সম্মান দেবেন, তারও আপনাকে সমান মূল্য এবং সম্মান দেওয়া উচিত। আপনার তার প্রতি যতটা আকর্ষণ রয়েছে, তারও ততটাই আকর্ষণ থাকা দরকার, তবেই সম্পর্কটি সচল থাকবে। কিন্তু যখন আপনি অতিরিক্ত চেষ্টা করে তাকে গুরুত্বপূর্ণ প্রমাণ করেন, তখন সে বোঝে যে সে যদি কোনো চেষ্টাও না করে, আপনি তার পেছনে পড়ে থাকবেন। যখন আপনি তাকে কল, টেক্সট করা বন্ধ করবেন, তখন তার মধ্যে আপনাকে হারানোর ভয় আসবে এবং সে নিজেই আপনাকে কল, টেক্সট করতে শুরু করবে। তাই কমপক্ষে 1 সপ্তাহ বা 1 মাসের জন্য তাকে গুরুত্ব দেওয়া এবং সব ধরনের যোগাযোগ বন্ধ রাখুন। ধাপ 2, দুঃখের স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন। আমাদের একটি খারাপ অভ্যেস রয়েছে। যখনই কোনো সম্পর্কে সমস্যা আসে বা বিচ্ছেদ হয়, আমরা সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে দুঃখের স্ট্যাটাস, স্টোরি বা পোস্ট দিয়ে ভরি, কিন্তু কেউ এগুলোর পরোয়া করে না। একবার ভাবুন, যার কাছে আপনার কান্নার কোনো মূল্য নেই, সে কি আপনার স্ট্যাটাস দেখে হঠাৎ করেই আপনার মূল্য বুঝতে পারবে? কখনোই না। বরং এতে তার ইগো আরও বেড়ে যাবে। সে বুঝবে আপনি তার জন্য কাঁদছেন, যা তার আত্মতৃপ্তি আরও বাড়িয়ে দেবে। সুতরাং যখন আপনি নো কন্ট্যাক্ট পিরিয়ডে থাকবেন, তখন আপনাকে নিজের উপর মনোযোগ দিতে হবে। কোনো দুঃখের স্টোরি নয়, বা আপনি যে তাকে ছাড়া ভালো আছেন সেটাও প্রমাণ করার দরকার নেই। শুধু নীরব থাকুন এবং রহস্যময় হয়ে উঠুন। তাকে ভাবতে দিন, হঠাৎ করে কি হলো, কেন আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, এবং আপনার জীবনে কি চলছে। এসব না জানতে পেরে সে কৌতূহলী হবে এবং আপনার প্রতি তার আগ্রহ বাড়বে। ধাপ 3, নিজেকে কেন্দ্রে রাখুন। সম্পর্কে থাকার সময় আমরা একটি ভুল করি। আমরা আমাদের সঙ্গীকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি। বন্ধু, পরিবার, সহকর্মী, ভাই বোন সবার থেকে দূরত্ব তৈরি করে শুধু তাকেই জীবনের সবটুকু গুরুত্ব দেই। মনে রাখবেন, সে আপনার জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। আপনার পরিবার এবং বন্ধুরাও জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ। যখন আপনি সব কিছু ছেড়ে শুধু তাকেই গুরুত্ব দেবেন, তখন সে চলে গেলে আপনার পৃথিবী ভেঙে পড়বে। তাই তাকে গুরুত্ব দিন, তবে পরিবার, বন্ধু-বান্ধব এবং জীবনের অন্যান্য অংশকেও সমান গুরুত্ব দিন। এর ফলে যদি আপনার জীবনের একটি অংশ হারিয়েও যায়, বাকি অংশগুলো আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সে যদি চলে যায়, আপনার মা-বাবা, ভাই-বোন সবাই আপনার পাশে থাকবে। কষ্ট হবে, তবে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও যখন আপনার সঙ্গী দেখবে যে সে আপনার জীবনে থাকুক বা না থাকুক, তাতে আপনার কোনো পরিবর্তন আসে না, তখন তার ক্ষমতা কমে যাবে এবং তার ইগোও তুষ্ট হবে না। সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে যতটা আপনি তাকে দেন। মনে রাখবেন, একতরফা ভালোবাসা সম্ভব, কিন্তু একতরফা সম্পর্ক কখনোই সম্ভব নয়। ধাপ 4, নিজের উপর মনোযোগ দিন। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া বাকি ধাপগুলো অনুসরণ করা অসম্ভব। আপনি এখন তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না, তাকে জীবনের কেন্দ্রবিন্দু বানাননি, গুরুত্ব দেওয়া বন্ধ করেছেন এবং দুঃখের স্ট্যাটাস দেওয়াও বন্ধ করেছেন। কিন্তু আপনার অতিরিক্ত চিন্তা কিভাবে বন্ধ করবেন? তার জন্য কষ্ট পাওয়া কিভাবে বন্ধ করবেন? এর জন্য এই বিশেষ সময়ে নিজের উপর মনোযোগ দিন, নিজের যত্ন নিন, জিমে যান, হাঁটতে যান, শরীরকে কষ্ট দিন। যত বেশি কষ্ট সহ্য করতে পারবেন, ততই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন।
আরেকটি বিষয়, দুঃখের গান শোনা বন্ধ করুন। এমন গান শুনুন যা আপনার ফিল গুড হরমোনকে সক্রিয় করবে। যখন তাকে টেক্সট করার ইচ্ছা হবে তখন একটি কলম এবং কাগজ নিয়ে আপনার সমস্ত অনুভূতি লিখে ফেলুন। এই পদক্ষেপগুলো আপনাকে বিচ্ছেদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এরপর যদি সে কখনো আপনার জীবনে ফিরেও আসে তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে থাকবে। আপনি তাকে দ্বিতীয়বার সুযোগ দিবেন কিনা তা আপনার উপর নির্ভর করবে। এবং সে ফিরে আসবেই, কারণ রিভার্স সাইকোলজি এভাবেই কাজ করে। আপনি তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে পারেন, কিন্তু যদি একই জিনিস বারবার ঘটে তাহলে থেমে যান, সম্পর্ক শেষ করুন এবং সামনে এগিয়ে যান। মনে রাখবেন, একজন ভালো মানুষের সাথে একবার খারাপ হয়, কিন্তু একজন বোকা মানুষের সাথে বারবার খারাপ হয়। তাই বোকা হবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে মোস্তফা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।